সমাজে এমন অনেক কুপ্রথা আর কুসংস্কার রয়েছে যাকে আমরা আমাদের মানসিক আর শারীরিক সুখের জন্য পরম্পরার নাম দিয়ে ধর্মের সঙ্গে যুক্ত করে দিয়েছি। এমনই এক প্রথা হল দেবদাসী প্রথা, যা আজও দেশের অনেক রাজ্যেই বিভিন্ন নামে প্রচলিত রয়েছে। মহারাষ্ট্রে যোগিনী, কর্ণাটকে ইয়ালাপ্পা আর উড়িষ্যায় উপাসিকা নামে। এই অন্যায় প্রথার শিকার এমনই এক গ্রাম মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলাতেও রয়েছে। তাহলে আপনারা কি ভাবছেন? আগের যোগিনী মারা গেছেন 10 দিন হয়ে গেছে। এখন আমাদের খুব তাড়াতাড়ি নতুন যোগিনী জোগাড় করতে হবে, কারণ গ্রাম দেবতা দাসী ছাড়া থাকতে পারবেন না। একনাথ বাবু, এখনো পর্যন্ত তো এটাই বোঝা যাচ্ছে না যে পুরনো যোগিনীরা আত্মহত্যা করলো কেন। ছেড়ে দিন না জগন্নাথ বাবু, যে মারা গেছে সে তো গেছে। ভগবান তাঁর আত্মাকে শান্তি দিন। আমাদের গ্রামের দেবতার জন্য নতুন কারো কথা ভাবতে হবে। ঠিক আছে, তাহলে সারা গ্রামে খোঁজ নিয়ে দেখুন যে কার বাড়ির মেয়ে যুবতী হয়েছে। জগন্নাথ বাবু, এই গ্রামের কি সত্যি কি কোনো যোগিনীর দরকার আছে? দেখুন, সময় বদলে গেছে আর সরকার এই প্রথাকে আইনত বন্ধ করে দিয়েছে। তাহলে কি আমরা আজও সহজ সরল মেয়েদের জীবনটা এইভাবে নষ্ট করতে থাকবো? এই মূর্খ, ধর্মের ব্যাপারে কথা বলার সাহস তোর কি করে হলো? আরে তুই কি ধর্মের ব্যাপারে আমার থেকে বেশি জানিস? আমি কেন? আজ প্রত্যেকটা মানুষ জানে এই প্রথা বন্ধ হয়ে গেছে। এখন তো এটা শুধু শুধু কয়েকজন বড় লোক আর ক্ষমতাবান মানুষের সুবিধার জন্য রয়ে গেছে, ব্যাস। আজ পর্যন্ত ধর্মের ব্যাপারে গ্রামের কোনো মানুষ কোনো কথা বলার সাহস পায়নি, আর তোর এত সাহস যে তুই আমাদের মুখের ওপরে কথা বলছিস। ওর মুখে চুনকালি মাখিয়ে সারা গ্রামে ঘোরাও, যাতে ও আর কাউকে কখনো মুখ দেখাতে না পারে। নিয়ে যাও একে, নিয়ে যাও, নিয়ে যাও ওকে। ছাড়ো আমাকে, এটা তোমরা ঠিক করছো না। এই পাপের ফল ভোগ করার জন্য তোমরা তৈরি থাকো। বাজে কথা বন্ধ কর, নিয়ে যাও ওকে। তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের কাজে, যাও যাও সবাই। কি করেছে ও? মন্দিরে নতুন যোগিনী আনার জন্য বিরোধ করছিল। জানি না এই নরপিশাচ এইবার কার মেয়ের জীবনটা শেষ করবে। আরে তুমি আসতে বলো দিদা, কেউ যদি শুনে ফেলে তো সমস্যা হয়ে যাবে। চলো এখান থেকে। মোড়ল মশাই, এটা কে? এ হচ্ছে প্রভা, ধর্মের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছে আর 2 বছর আগে ওর বাবা। এ দিদার কাছে থাকে, মনে হচ্ছে ওর ঠাকুমার সঙ্গে দেখা করতে এসেছে। আমিও কি পাগল দেখো, এই প্রভাকে আমি কোন সময় ডাকলাম।
ভগবানের দয়ায় পাত্রপক্ষ যেন আজই পছন্দ করে নেয়। আমি তো কালই ওর বিয়ে দিয়ে দেবো। এই পাত্রপক্ষ এখনো এলো না কেন? কি হলো দিদা, তুমি এত কি চিন্তা করছো? কিছু না কিছু না, চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অতিথিরা আসবেন। হ্যাঁ চলো। ফুলমতি, তুমি তোমার নাতনির জন্য ছেলেপক্ষের আসার অপেক্ষা করছো, তাই না? কিন্তু ওরা আসবে না। হ্যাঁ, আমরা ওকে বারণ করে দিয়েছি। হ্যাঁ, কিন্তু তুই চিন্তা করিস না, তোর নাতনির বিয়ে খুব ধুমধাম করে হবে। দিদা, আমার বিয়ে? হ্যাঁ, তোমার বিয়ে। গ্রাম দেবতার সঙ্গে হবে তোমার বিয়ে। ফুলমতি, এবার তোমার নাতনি যোগিনী হবে। না না, আপনি এরকম করতে পারেন না। দেখ ফুলমতি, এটা আমাদের তিনজনের নয়, পুরো গ্রামের সিদ্ধান্ত। এই গ্রামের নতুন দেবদাসী তোর নাতনি প্রভা হবে। আমি কিছু বুঝতে পারছি না, এই দেবদাসী কি হয় দিদা? মেয়েদের জীবনের একটা বিশাল অভিশাপ এটা। ওর পুরো জীবনটা শেষ হয়ে যাবে। তোমার এই সর্বনাশ আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আরে তুমি কেন বুঝতে পারছো না ফুলমতি? তুমি তো অত্যন্ত ভাগ্যবতী যে তোমার বাড়িতে যোগিনীর জন্ম হয়েছে। ধরে নাও আজ থেকে তোমার বংশ শুদ্ধ হয়ে গেল। আজ থেকে 3 দিন পর্যন্ত ওর দীক্ষা হবে, আর ঠিক 4র্থ দিন ওকে যোগিনীর পোশাক পরানো হবে। ফুলমতি, এখন আর ও তোমার নাতনি নয়, এই গ্রামের যোগিনী। এখন ও আর তোমার সঙ্গে নয়, মন্দিরে থাকবে, বুঝেছো? না না, এই, নিয়ে যাও একে, নিয়ে যাও। না না, আমি একে কোথাও যেতে দেব না, কোথাও যেতে দেব না। আরে ছাড়ো, ছাড়ো আমার নাতনিকে। আমাকে ছেড়ে নিয়ে দিন যাও আপনারা। নিয়ে যাও। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছেড়ে দিন। দিদা, নিয়ে যাও, দিদা দেখো, আমাকে ছেড়ে দিন। কোথায় নিয়ে যাচ্ছেন? নিয়ে যাও, নিয়ে যাও। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। কোথায় নিয়ে যাও, নিয়ে যাও। যাচ্ছেন? ছেড়ে দিন। চলো চলো, নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। ফুলমতি বোন, কেঁদে কোনো লাভ নেই। বহু বছর ধরে এই গ্রামে এটাই হয়ে আসছে। যদি তুমি সত্যি কিছু করতে চাও তাহলে শনিদেবের দরবারে প্রার্থনা করো। একমাত্র তিনি এই অন্যায় আটকাতে পারেন, তিনি তোমার নাতনিকে বাঁচাতে পারেন। উনিই হলেন ন্যায়ের দেবতা। হে শনিদেব, এই সংসারে মানুষের শক্তি কি সবকিছু? মনুষ্যত্বের কি কোনো দাম নেই? আপনি থাকতে এটা কি সম্ভব? আমরা গরিব, কেউ নেই আমাদের, সম্পূর্ণ অসহায়।
ওই জল্লাদ আমার নাতনিকে নিয়ে গেছে। যদিও নিজের কাজে সফল হয়, তাহলে আমার ফুলের মতো নাতনিকে মৃত্যুর থেকেও ভয়ানকভাবে জীবন ধারণ করে বেঁচে থাকতে হবে। ওকে রক্ষা করুন, ওকে সাহায্য করুন, সাহায্য করুন প্রভু। शनिदेवा 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 হয় আপনি আমার প্রভাকে বাঁচাবেন, অথবা আমি আমার প্রাণ এখানেই ত্যাগ করব। ओ शनिदेवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। ओ शनिदेवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। एक निर्दोष भक्त पुकारे देवा दया दिखाओ, बैरी बनी है दुनिया सारी भक्तों को बचाओ। আমি জানি এই পৃথিবীতে অনেক কুসংস্কার আর কুপ্রথা রয়েছে, যেটা মনুষ্য ধর্ম আর ঈশ্বরকে সেবা করার নাম করে মানুষের ওপর অন্যায় আর অবিচার করা হচ্ছে। ফুলমতি, তোমার নাতনির সঙ্গে কিছু লোক এমনই অন্যায় করতে চাইছে। शनिदेवा शनिदेवा কিন্তু সূর্যপুত্র এই শনি থাকতে এই অন্যায় কখনো ঘটবে না। আমি ধর্মের মুখোশের আড়ালে পাপ করতে থাকা পাপীদের অবশ্যই দণ্ড দেব। আমাদের কথা মেনে নাও প্রভা, আমরা সবাই তোমার ভালোর জন্যই এই কথা বলছি। আরে যোগিনী হওয়ার পর তুমি পুরো গ্রামের মালকিন হয়ে যাবে। তুমি যা চাইবে তাই পাবে, যা বলবে তাই শোনা হবে। ধর্মীয় অনুষ্ঠানে দেখবে সবাই তোমার পা ছবে, সবাই তোমাকে দেবী যোগিনী বলে ডাকবে। আরে গয়না কাপড় সব তোমার হবে। এই সেবক দাস দাসীরা সবাই তোমার সেবা করবে। এই যোগনাথ, একনাথ, আমি নিজে, আমরা সবাই তোমার সেবা করব। জেদ করো না প্রভা, আমাদের কথা মেনে নাও। যদি এটাই হয় তাহলে দিদা এটার বিপক্ষে কেন? ফুলমতি, আরে এক সময়ও নিজে যোগিনী হতে চেয়েছিল, কিন্তু হতে পারেনি। এই জন্য এখনো ওর মনে সেই রাগ রয়ে গেছে, তাই আমাদের ওপর প্রতিশোধ নিতে চাইছে। একজন ভালো যোগিনীর ওপর সারা গ্রামের মঙ্গল নির্ভর করে। আর তাছাড়া তোমার গ্রহ নক্ষত্র তো এই গ্রামের জন্য খুবই শুভ। ঠিক আছে, যদি গ্রামের এতেই ভালো হয় তাহলে দেবদাসী হতে আমি রাজি। সাবাস প্রভা, আমরা তোমার কাছে এটাই চেয়েছিলাম। আমাদের আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। সুখে থাকো, সুখে থাকো প্রভা।
আজ থেকে তোমার নতুন জীবন শুরু হবে, যার দীক্ষা তোমাকে 3 দিন পরে দেওয়া হবে। এই জন্য তোমাকে সংকল্প করতে হবে। এই সংকল্পতে যেই রকম আমি বলবো তুমিও ঠিক সেইভাবেই বলবে। আমি সংকল্প করছি যে আজ থেকে আমার দেহ মন আমি গ্রাম দেবতার সেবার জন্য অর্পণ করছি। আমি সংকল্প করছি গ্রাম দেবতার মন্দিরে আগত সব উপাসককে আমি গ্রাম দেবতার অংশ মনে করব। আমি সংকল্প করছি সংকল্প করো প্রভা। আমি গ্রাম দেবতার সমস্ত উপাসককে নিজের দেহ মন অর্পণ করছি। সংকল্প করো। বলো প্রভা, এ চুপ থাকার সময় নয়, বলো থেমে গেলে কেন? দাঁড়ান পুরোহিত মশাই। এই সময়টা এই সংকল্পের জন্য অশুভ। মৃত্যু আপনার মাথার কাছে দাঁড়িয়ে, আর আপনি সেটা জানেনই না। কে তুমি? তুমি কি আমার থেকে বেশি জানো? আমি যে কোনো মানুষের কপাল দেখে তার ভবিষ্যৎ বলে দিতে পারি। খুব বেশি নয়, কিন্তু তোমার 5 পুরুষের ব্যাপারে আমি বলে দিতে পারি। যদি তুমি আজ এই সংকল্প করাও, তাহলে তুমি কালকের সূর্যোদয় দেখতে পাবে না। কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। পুরোহিত ঠাকুর, আপনি আপনার বাবার অন্তিম সময়ে তাকে কি কথা দিয়েছিলেন মনে আছে আপনার? যদি মারা যান তাহলে মুখ দেখাবেন কি করে তার কাছে গিয়ে? একটু এদিকে আসুন। আপনি এসব কি করে জানেন? আমি আপনাকে বলেছিলাম না যে আমি আপনার 5 পুরুষের ব্যাপারে সব বলে দিতে পারি। যদি বলেন বলি। না না, আমি পুজো বন্ধ করে দিচ্ছি। ভক্তগণ, আজকের দিনটা শুভ নয়, তাই জন্য এই অনুষ্ঠান 2 দিনের জন্য স্থগিত করা হলো। চলো প্রভা, চলো। शनिदेव जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय जय शनिदेव, जय 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 जय। चलो प्रभा। जय जय शनिदेव, जय 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 शनिदेव, जय
जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। পুরোহিত, আমি তোমার সংকল্পকে আটকে প্রভাকে তোমাদের মিথ্যা জালে পড়া থেকে আটকে তো দিয়েছি। আমি চাইলে তখনই প্রভাকে মুক্ত করতে পারতাম, কিন্তু আমি সাধারণ মানুষের মনে চেতনা জাগিয়ে তুলতে চেয়েছি, যাতে ভবিষ্যতে আর কেউ এই অন্যায়ের শিকার না হয়, যাতে আর কারো মেয়ে এই প্রথার বলি না হয়। जयति जयति शनिदेव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम विराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मन। দিদিমা, এখন এসব করে আর কি হবে বলো? মনে হচ্ছে তোমার নাতনি করে দেবদাসী বানিয়েই ছাড়বে। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে শনিদেব আমার এত বড় সর্বনাশ হতে দেবেন না। কিন্তু কিন্তু এই গ্রামে আর কেই বা আছে যে তোমার সাহায্য করবে, ওই পাপীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে? ভগবান তো আর স্বয়ং নিচে আসবেন না। আর কারোর সেই শক্তি থাকুক বা না থাকুক, সেই শক্তি তোমার মধ্যে আছে। এই গ্রামে তুমিই একমাত্র যে মাথা উঁচু করে সত্যিটা বলার সাহস রাখে। কিন্তু কিন্তু আমি একা কি বা করতে পারি? আর তাছাড়াও ওরা আমাকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে। দেখো ভাই, আমি তো ভিন গাঁয়ের লোক, আজ এখানে কাল ওখানে। যদি তুমি এই প্রথাকে সমূলে উপড়ে ফেলতে চাও, তাহলে তোমাকে গ্রামের মহিলাদের একত্রিত করতে হবে। কাকি, যদি শনিদেবের ওপর তোমার এত বিশ্বাস থাকে, তাহলে দুঃখ পেও না। কোনো কিছু না করে ফলের আশা যে করে সে ভিখারি। যদি আমাকে শনিদেবের সাহায্য পেতে হয়, তবে নিজের শ্রদ্ধা আর বিশ্বাসের পরীক্ষা তো দিতেই হবে। প্রভাকে তো আমরা বাঁচিয়ে নেবই, কিন্তু এই গ্রামের মেয়েদের জাগিয়ে তোলাটা খুব দরকারি, যাতে অন্য কোনো প্রভাকে আর এই কষ্ট সহ্য করতে না হয়। রাঘব, যাও, তুমি গ্রামের মহিলাদের একত্রিত করো। जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। কে জানে লোকটা কোত্থেকে এলো? যদিও না আসতো না, তাহলে আজকে আমাদের সংকল্প হয়ে যেত। আরে সব কিছু হয়েছে এই পুরোহিতের জন্য। ও যদি না থামতো তাহলে আজকেই সব কাজ হয়ে যেত। কেন থামবো না আমি? কেন থামবো না? ওই মুহূর্তে আমার মৃত্যুযোগ চলছিল। আর তাছাড়া আমি ওই যোগিনীকে আমি ভোগ কি করে করতাম? এ পুরোহিত, ভোগ করার ব্যাপারে ভাববেও না, কারণ তোমার আগে ওকে ভোগ করার অধিকার আমার। এই মন্দিরের অনেক সেবা করেছি আমি, বুঝেছো? বাবা, খাবার দিয়ে দিয়েছি। জগন্নাথ বাবু, আপনার মেয়েও তো যুবতী হয়ে গেছে। আরে আরে, ছাড়ো ছাড়ো ভুলভাল বকছিস তুই। ছাড়ো 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 ছাড়ো। মোড়ল মশাই দেখুন না, আমি তো বলতে চাইছিলাম ওনার মেয়ে আমার মেয়ের মতন। হ্যাঁ, ওর জন্য ভালো সম্বন্ধ নিয়ে আসবো, কিন্তু উনি তো শুনছেনই না। এই জগন্নাথ বাবু, জগন্নাথ বাবু, হ্যাঁ, আমাদেরকে
নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হওয়া উচিত নয়। আরে আমার তো মনে হয় প্রভার ব্যাপারটা আজকেই সেরে ফেলা উচিত। সে তো এখন কাঁদতেই থাকবে। হ্যাঁ, আপনি আমায় ডেকেছেন? এসো প্রভা। তোমার শুদ্ধির সময় হয়ে গেছে প্রভা, বসো। বুঝতে পারি না মানুষ পাপী হওয়ার জন্য এত কেন উঠে পড়ে লাগে, যখন সে জানে যে পাপ শুধু তার সর্বনাশই ডেকে আনবে। তোমরা তিনজন সেই পরিণামের দিকে এগিয়ে যাচ্ছ। এর পরবর্তী প্রক্রিয়া যোগনাথ বাবু করবেন। চলো প্রভা। প্রভা, প্রভা, বাবা, না না, আমি পারবো না, আমি পারবো না। আমি পারবো না। আরে জগন্নাথ বাবু, কি হলো? জগন্নাথ বুড়ো হয়ে গেছে, তারা কিচ্ছু হবে না। চলো চলো। প্রভা, কি হলো? ওখানে প্রভার জায়গায় আমরা মা দুর্গাকে দেখতে পেলাম। যখনই কোনো পুরুষ মহিষাসুর হবে আর নারীর ওপর অত্যাচার করবে, তখন প্রত্যেক নারীতেই দুর্গাকেই দেখতে পাবে। তোমাদের তিনজনের মধ্যে আমি মহিষাসুরকে দেখছি। মনে হচ্ছে তিনজনেরই অন্তিম সময় ঘনিয়ে এসেছে। মোড়ল মশাই, যখন থেকে এই লোকটা গ্রামে এসেছে কোনো না কোনো গন্ডগোল হচ্ছেই। আমাদের কিছু একটা ভাবতে হবে, তা নাহলে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। একনাথ বাবু,
এবার আপনি সময়ের অপেক্ষা করবেন না, আর যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ক্রিয়া শেষ করুন। আর এই পুরো গ্রামে এই মেয়েটার শোভাযাত্রা বার করে একে দেবদাসী করে দিন। ছোট একটা কথা, ছোট্ট। এই নাও, তোমাদের গ্রামের মেয়ের মৃতদেহে ছড়ানোর ফুল এটা। যাও, ওই মন্দিরে গিয়ে সাজিয়ে দাও। কিন্তু তাতে তোর জীবন বদলে যাবে, আর ঐশ্বর্যের সাথে সব রকম সুবিধাও পাবে। তাহলে তোমার মেয়েও যাতে যোগিনী হয় সেই আশীর্বাদ দিয়ে দিই। এখানে কি তেমন কোনো মা আছেন যে নিজের মেয়ের এরকম একটা জীবন চান, নিজের মেয়েকে যোগিনী করতে চান? সত্যিটা আমরা সবাই জানি, কিন্তু চোখ বন্ধ করে থাকাটা আমরা শিখে গেছি। এই প্রথার সত্যিটা কি আপনারা জানতে চান? হ্যাঁ, আমরা জানতে চাই। তাহলে আসুন আমার সঙ্গে, আমি আপনাদের দেখাবো যে সত্যিটা কি। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান। ভক্তগণ, আজকে গ্রামে এক নতুন দেবদাসী পাওয়া গেছে। আনন্দ করুন, যান যান। যান। যোগিনী প্রভা, তোমার যোগিনী ধর্ম পালন করবার সময় এসে গেছে। মোড়ল মশাই, শুনতে পেয়েছেন আপনারা এই গ্রামের দেবীকে কিভাবে পুজো করা হচ্ছে?
আজ থেকে চিরদিনের জন্যে এই গ্রামে আজ থেকে যোগিনী প্রথা বন্ধ। এরপর আর কোনো মেয়ের সাথে গ্রাম দেবতার নাম করে কোনো রকম অন্যায় করা যাবে না। যাও মা। আজ থেকে তোমাদের তিনজনের ওপর আমার ঘোর সাড়ে-সাতি আরম্ভ হচ্ছে। তোমাদের তিনজনকে তো তোমাদের পাপ কর্মের ফল ভোগ করতেই হবে। দিদা, শনিদেব তোমার নাতনিকে বাঁচিয়েছেন আর ওই তিনজন পাপীকে তাদের কর্মের জন্য শাস্তি দিয়েছেন। দিদিমা, তুমি জানো আজ যা কিছু হয়েছে সব তোমার ভক্তির জন্যই হয়েছে। শনিদেবী প্রভাকে বাঁচিয়েছেন। ওই জ্যোতিষ আচার্য যেই হন না কেন, সত্যি করেই শনিদেবের দূত ছিলেন, আর ওনার কৃপাতেই সব ঠিক হয়েছে। হে শনিদেব, আপনার লীলা সত্যিই অপার। আপনি থাকতে এই পৃথিবীতে কারুর ওপরে অন্যায় হতে পারে না। কেউ যদি আপনাকে ভক্তি ভরে প্রার্থনা করে তার কোনোদিন ক্ষতি হবে না। তার জীবনের সংকট নিজে নিজেই মুছে যাবে। যাকে শনিদেব রক্ষা করবেন তার কিসের ভয়? জয় শনিদেব।